জয় জয় শ্রী রাধে। ছেলের মুখে হরির কথা, গোবিন্দের কথা শুনে চিৎকার করে উঠলেন হিরণ্যকশিপু। কোথায় গেল মূর্খ গুরুরা? বলছে কোথায় গেল মূর্খ গুরুরা? এগে গেছে তো হিরণ্যকশিপু। শুনে তো সন্ধ্যা মূর্খ, শুনে তো থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। রাজামশাই এসছেন, কাঁপছে। হরি কৃষ্ণ গোবিন্দর কথা শেখাচ্ছি আমার ছেলেকে। হরি কৃষ্ণ গোবিন্দের কথা শেখাচ্ছে আমার ছেলেকে। দেখো, ভগবানের কথাও সহ্য করতে পারছে না। এত বড় গোবিন্দের শত্রু সে। না না মহারাজ, আমরা এসব শেখাইনি। গুরুরা বলছে না না মহারাজ, আমরা এসব শেখাইনি। মনে হয় আপনার কোনো শত্রু চুপি চুপি এসে আপনার ছেলেকে শিখিয়ে চলে গেছে। মনে হয় আপনার কোনো শত্রু চুপি চুপি এসে আপনার ছেলেকে শিখিয়ে চলে গেছে। ছোট্ট শিশু, ওকে যা শিখিয়েছে ও তাই শিখেছে। ও তো ছোট শিশু। এখন গুরুরা ভয়তে বলছে ওকে যা শিখিয়েছে তাই শিখেছে চুপি চুপি এসে। প্রেম সে বল রাধে রাধে। হিরণ্যকশিপু বললেন, বিদ্যালয় চারিপাশে আরো পাহারা বাড়িয়ে দাও। হিরণ্যকশিপু বললেন, বিদ্যালয় চারিপাশে আরো পাহারা বাড়িয়ে দাও, কেউ যেন ভিতরে ঢুকতে না পারে। দেখুন, কেউ যেন ভিতরে ঢুকতে না পারে। গুরুরা প্রহ্লাদকে আবার সেই একই শিক্ষা দেয়। গুরুরা প্রহ্লাদকে আবার ওই একই শিক্ষা দেয়, মারো কাটো শিক্ষা। মানে একটা শত্রুরা কিরকম মারো কাটো এরকম হুম্বি ধুম্বি করে না, সেই সব শিখাচ্ছে। হিরণ্যকশিপু ভাবলেন অনেক দিন হয়ে গেছে। হিরণ্যকশিপু প্রহ্লাদের বাবা ভাবছেন অনেক দিন হয়ে গেছে, দেখে আসি আবার কতটুকু কি শিখেছে আমার ছেলে। দেখে আসি গুরুকুলে আমার ছেলে কতটুকু কি শিখেছে। আবার যে উপস্থিত হলেন, হিরণ্যকশিপু গিয়ে উপস্থিত হলেন গুরুকুলে। প্রহ্লাদকে কোলে করে নিয়ে মিষ্টিভাবে খুব সুন্দর করে জিজ্ঞাসা করেছেন। প্রহ্লাদকে কোলে করে নিয়ে মিষ্টি করে জিজ্ঞাসা করেছেন, বাবা তুমি কি শিখেছ? বাবা আদর করে কোলে করে নিয়ে মনে করছে আমার ছেলেকে খুবই আদর করে কথাগুলো বার করব। বাবা তুমি কি শিখেছ? প্রহ্লাদ তুমি আমাকে শোনাও। বাবা বলছে, প্রহ্লাদ তুমি আমাকে শোনাও, তোমার ভালো হবে। বলছে ছোট মানুষ তো, বোঝাচ্ছে বাবা তোমার ভালো হবে। প্রহ্লাদ মহারাজ ভাবলেন, বাবা তো বলছেন, বাবা তো বলছেন ভালো হবে, আমি খারাপ কথা কি করে শোনাই? ভালো তো হবে, আমি খারাপ কথা কি করে শোনাই? বাবা সবচাইতে ভালো জিনিস হলো ভগবত প্রাপ্তি। সবচাইতে ভালো জিনিস হলো ভগবত প্রাপ্তি। বাবাকে শেখাতে যাচ্ছে ও ভগবানের কথা, বাবা কি নেবে? বাবা হচ্ছে অসুর। যে ভগবত প্রাপ্তি লাভ করবে সে সহজেই গোবিন্দের দর্শন পাবে। এই যে কথাগুলো, কত বড় কথা ওর বাবার কাছে বলেছে। এইবারে তো রাগ হয়ে যাচ্ছে, আমাদের প্রহ্লাদ বাবাকে বলেছে। এই কথা শুনে বাবা প্রহ্লাদকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। দেখুন ভগবানের কত বড় শত্রু, কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওরে কুলাঙ্গার, আমাদের দৈত্যরূপী চন্দন কাঠের মতো একই কাটা গাছ। দৈত্যরূপী চন্দন কাঠের ওপর একই কাটা গাছ। দেখুন কিরকম, কি করে হলো? প্রহ্লাদ বলছে, ওরে বাপরে, দৈত্যদের চন্দন কাঠ বলছে, দৈত্যদের চন্দন কাঠ বলছে, আর হরিভক্তরা কাটা। হরিভক্তরা কি কাটা? এটা কোনো অসুরই বলতে পারে, এটা কোনো অসুরই বলতে পারে। হিরণ্যকশিপু অসুরদের আদেশ দিলেন,
হিরণ্যকশিপুর অসুরদের আদেশ দিলেন, তারপরে রেগে গেছে তো, আদেশ দিলেন একে মেরে ফেলো। আর সহ্য করতে পারলো না, একে মেরে ফেলো। এমন কুলাঙ্গার সন্তান আমার দরকার নেই, এমন কুলাঙ্গার সন্তান আমার দরকার নেই। অসুররা নিয়ে গিয়ে পাহাড়ের ওপর থেকে নিচে ফেলে দিয়েছে। অসুররা নিয়ে গিয়ে উঁচু পাহাড়, তার উপর থেকে আমাদের প্রহ্লাদকে ফেলে দিয়েছে। দেখুন, ছোট বাচ্চা একটা শিশু কত উঁচু পাহাড় থেকে ফেলে দিয়েছে। বুঝতে পারছেন কিরম ভগবানের শত্রু। ভগবান রক্ষা করলেন, ভগবান কিন্তু রক্ষা করলেন। দেখুন, যে ভগবানকে ডাকে তাকে ভগবান রক্ষা করে। কেন আমরা ডাকার মতো তো ডাকতে পারি না, আমাদের কে রক্ষা হয়? সেটা পারে আমাদের প্রহ্লাদ ভগবানকে ডাকতে। হাতির পায়ের নিচে ফেলে দিলেন, হাজার হাজার হাতি তার উপর দিয়ে একটু শিশুর উপর দিয়ে চলে যাচ্ছে, তাও প্রহ্লাদের কিছু হলো না, তাতেও কিছু হলো না, তাতে কিচ্ছু হলো না। কারাগারে বন্দি করে রেখেছে, কারাগারে বন্দি করে রেখেছে আমাদের প্রহ্লাদকে। দেখুন কত অত্যাচার করছে। যারা ভগবান ভজন করতে চায় না, যারা ভগবানের শত্রু, তারাই এটা পারে। খাওয়া দাওয়া অন্ন জল সবকিছু বন্ধ, খাওয়া দাওয়া অন্ন জল সবকিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু স্বয়ং ভগবতী অন্নপূর্ণা নিজের হাতে খাওয়াচ্ছেন। দেখুন, স্বয়ং অন্নপূর্ণা আর এসে প্রহ্লাদকে খাওয়াচ্ছে, আমাদের ভগবান অন্নপূর্ণা। এই সংসারে ভগবান যাকে রক্ষা করবেন সবাই মিলে চেষ্টা করলেও পারবে না। ভগবান কিন্তু যাকে রক্ষা করবে সবাই মিলে চেষ্টা করলেও পারবেন না। এই জন্যই ভগবানের কথা তো কাউকে বোঝানো যায় না যে ভগবান আছে। তোমরা ডাকার মতো ডাকো, আমরা ডাকার মতো ডাকলে ভগবান আছে। হিরণ্যকশিপুর বোন, হিরণ্যকশিপুরের বোন, মন দিয়ে শুনবে, তার নাম হচ্ছে হোলিকা, তার নাম হোলিকা। সে বলছে প্রহ্লাদকে আমি মারব, সে বলছে প্রহ্লাদকে আমি মারব, দাদা তুমি মারতে পারলে না তো আমি মারব। কিভাবে? হোলিকা বলছে আমার উপর বরদান আছে, বলছে আমার উপর বরদান আছে, স্বয়ং ব্রহ্মার আমার গায়ে যেন আগুন না লাগে, আমার যতই আগুন ধরিয়ে দে আমার গায়ে কোনোদিন আগুন লাগবে না। আমি ব্রহ্মার কাছে বরদান পেয়েছি, থাকবো তোমার চারিদিকে থেকে কাঠ সাজিয়ে আগুন লাগিয়ে দেবে, মানে একটা ঘর করে চারিদিকে কাঠ সাজাবে, ভিতরে অসুরদের বলেছে আগুন লাগিয়ে দেবে। দেখুন, ও পুড়ে ছাই হয়ে যাবে, ও পুড়ে ছাই হয়ে যাবে। অসুরদের বলেছে প্রহ্লাদকে কোলে নিয়ে হোলিকা বসবে, এবারে ওখানে ঘি আর তেল ঢেলে দিয়ে দেবে, দিলে তাহলে পুড়ে যাবে, আগুন দাউ দাউ করে জ্বলে যাবে, জ্বলে গেল, জ্বলে ছাই হয়ে যাবে। হিরণ্যকশিপু বললেন বোন আমি তো খুব চেষ্টা করে দেখেছি, আমি তো খুব চেষ্টা করে দেখেছি, দেখ তো আমি পারলাম না, তুই যদি পারিস দেখ, তাহলে তোর গায়ে বলছিস আগুন লাগবে না, তাহলে তুই পারবি। হ্যাঁ, এইবার তুই একটু চেষ্টা করে দেখ, আমি তো এত চেষ্টা করেছি, তুই একটু এবার চেষ্টা করে দেখ। হোলিকা প্রহ্লাদকে কোলে করে নিয়ে বসেছে, সেই ঘরের মধ্যে কাঠ সাজানো আছে তো, এবার হোলিকা কোলে করে নিয়ে বসেছে। সে দিনটা ছিল পূর্ণিমা, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, সেদিনটা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। এইবার অসুররা চারিদিকে কাঠ সাজিয়ে তেল ঘি লাগিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। অসুররা সেই ঘরের চারিদিকে তেল মানে ঘি লাগিয়েছে, লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। দেখুন, একটা যদি
আপনি অনেক কাঠ দিয়ে সাজিয়ে হোলিকা তো বসে আছে প্রহ্লাদকে কোলে করে নিয়ে, যদি ঘি আর তেল যদি মাখিয়ে ভালো করে দেন, সেটা তো পুরো দাও দাও করে জ্বলে যাবে, এমনি মানুষ পুড়ে ছাই হয়ে যাবে। প্রহ্লাদ সেখানে চুপচাপ বসে হরির স্মরণ করছে। প্রহ্লাদ মনে মনে, ওই জন্যই বলে মনের কথা ভগবান বোঝে। প্রহ্লাদ হচ্ছে মন দিয়ে ডাকছে আমাদের ভগবানকে, হরির কথা বলছে। আর ভগবানের চিন্তন করছে, শুধু হরির কথা বলছে না, ভগবানেরও চিন্তন করছে, ভজন করছে, ওর মধ্যে ভজন করছে। সেই আগুন একদম শীতল হয়ে গেছে, সেই আগুন একদম শীতল হয়ে গেছে। প্রহ্লাদের গায়ে একটুও তাপ লাগেনি, প্রহ্লাদের গায়ে একটুও তাপ লাগেনি। কি করে লাগবে? সে তো ভগবানকে ডাকছে, সে তো সবসময় ভগবানের নাম ভজন করছে, তার কি গায়ে আগুন লাগে? আর হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। প্রেম সে বলে জয় শ্রী রাধে। অসুররা ভাবছে, ও পিসি তো বেরোচ্ছে না কেন? এই পিসি বেরোচ্ছে না কেন? ও পিসি, ও পিসি বেরোচ্ছে না কেন? তা পিসি তাও বেরোচ্ছে না, কি করে বেরোবে? থাকলে তো বেরোবে। ভগবান বলছে কি করে বেরোবে? থাকলে তো বেরোবে। সে তো ওম গোবিন্দায় নম হয়ে গেছে, ওম গোবিন্দায় নম হয়ে গেছে। ছাই সরিয়ে দেখে প্রহ্লাদ তো দিব্য বসে হরিনাম করছে। ছাই সরিয়ে দেখে প্রহ্লাদ একটু শিশু, ছাই ছড়িয়ে হরিনাম করছে। ভক্তরা আনন্দ করছে, যত ভক্ত আছে তারা আনন্দ করছে, মন দিয়ে শুনবেন। সেই ছাই একজন অপরজনকে মাখাচ্ছে, সেই ছাই একজন অপরজনকে মাখাচ্ছে। সেই থেকে হোলি খেলা শুরু হলো। সেই থেকে ফাল্গুন মাসের যে দোল হয় না, দোল পূর্ণিমে, সেইটা হচ্ছে হিরণ্যকশিপুরী বোন হোলিকা। সেই হোলিকা পুড়ে ছাই হয়ে গেছে, একজন অপরজনকে মাখাচ্ছে, ওইটাই হচ্ছে আমাদের হোলি খেলা। সেই থেকেই শুরু হয়ে গেল হোলি খেলা। বলো প্রহ্লাদ মহারাজ কি জয়। হিরণ্যকশিপুর তো দেখে অবাক হয়ে গেছে, হিরণ্যকশিপুর দেখে অবাক হয়ে গেছে, আর ভাবছে কি করে মারা যায়, এখনো ভাবছে কি করে প্রহ্লাদকে মারা যায়। মন্দিরা বলছে আপনার পুত্র মহাবলবান, মন্দিরা বলছে আপনার পুত্র মহাবলবান, আপনার পুত্রকে এইভাবে মারতে পারবেন না। এইভাবে দেখুন, শত্রুরা শত্রুদের মতো যুক্তি দেবে, ভগবানের যুক্তি আলাদা। বৈষ্ণব যারা সাধু গুরু বৈষ্ণব পথে যায়, তাদের হচ্ছে যুক্তি আলাদা, তারা ভগবান ভজন করে, ভগবানের স্মরণ করে। আর যারা শত্রু, তারা কোনোদিন ভগবানকে ডাকে না, মুখেও আনে না। পুত্রকে এইভাবে মারতে পারবে না, তার চাইতে আপনি আবার ওকে গুরুকুলে পাঠিয়ে দিন, তার চাইতে আপনি আবার গুরুকুলে পাঠিয়ে দিন। ও বাচ্চা তো, আস্তে আস্তে ও যখন বড় হয়ে যাবে, ধীরে ধীরে হরিনাম ভুলে যাবে। বলছে ও যখন বড় হয়ে যাবে, ধীরে ধীরে হরিনাম ভুলে যাবে। ঠিক আছে, আবার গুরুকুলে পাঠিয়ে দিলেন। বলছে তোরা সব বলছিস, ঠিক আছে, গুরুকুলে পাঠিয়ে দেই। গুরু মশাইরা বলছেন দেখো প্রহ্লাদ, তুমি যদি আবার হরিনাম কৃষ্ণ নাম করো, দেখো প্রহ্লাদ, তুমি যদি আবার হরিনাম কৃষ্ণ নাম করো, তাহলে তোমার বাবা আমাদের মেরে ফেলে দেবে, তাহলে তোমার বাবা আমাদের মেরে ফেলে দেবে। ঠিক আছে, নেব না, ঠিক আছে, নেব না। আবার সেই মারো কাটো বিদ্যা শিখায়, আবার সেই মারো কাটো বিদ্যা শিখায়। আর প্রহ্লাদ বসে বসে হরিনাম কৃষ্ণ নাম করে। ওরা মারো কাটো বিদ্যা শিখায়, আর আমাদের প্রহ্লাদ হরিনাম কৃষ্ণ নাম করে। একদিন ষণ্ডামূর্খ কোনো এক যজমানের বাড়ি যজ্ঞ করতে যাবে। দেখুন, ভগবান
পদে পদে রাস্তা দেখিয়ে দেয়। দেখুন আমাদের সে প্রহ্লাদের কিভাবে রাস্তা দেখিয়ে দিচ্ছে দেখুন। ওই জন্য বলে ভগবানকে ডাকুন, ভগবানকে বিশ্বাস করুন, ভগবান আপনার দিকে তাকাবেই, আপনার সঙ্গে ভগবান আছে। তার দায়িত্ব করে করে কার ওপর দিয়ে যাব, বলছে দায়িত্ব করে কার ওপর যাব। ভাবলেন রাজার ছেলে প্রহ্লাদ, দেখুন বুদ্ধি ভ্রম হয়ে গেলে যা হয়, ভগবানের রাস্তা তো। বলছে রাজার ছেলে প্রহ্লাদ আছে, এবার প্রহ্লাদ কি না পারে করতে বলুন। তাকে গিয়ে বললেন, বাবা প্রহ্লাদ, বাবা প্রহ্লাদ, আমরা তো এক জায়গায় যজ্ঞ করতে যাচ্ছি, আমরা এক জায়গায় যজ্ঞ করতে যাচ্ছি, তুমি বিদ্যালয়টা সামলিয়ে রেখো, ওষুধদের বিদ্যালয়, তুমি বিদ্যালয়টা সামলে রেখো, আমরা বিকালের মধ্যে চলে আসব, আমরা বিকালের মধ্যে চলে আসব। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে গুরুদেব। রাস্তাটা পরিষ্কার হয়ে গেল আরো। প্রহ্লাদ ভাবলেন এই তো সুযোগ, সব অসুররা ছাত্রদের ডাকলেন, সব অসুরের ছাত্রদের মানে ছেলে যারা অসুরের ছেলেরা তো ছাত্র, ওদেরকে ডাকলেন, এই তোমরা সবাই এখানে এসো, এই তোমরা সবাই এখানে এসো। ও তো একটা কত বড় সুযোগ পেয়ে গেছে প্রহ্লাদ, এসো এখানে সবাই বসো, এখানে সবাই বসো। এবারে সব তো শিশু, এবার সব শিশুরা মিলে এইসব করবে। আজকে আমরা নতুন খেলা খেলবো, আজকে আমরা নতুন খেলা খেলবো, এটা একটু অন্যরকম খেলা, এটা একটু অন্যরকম খেলা। সেই শিশুদের বলছে, আচ্ছা প্রহ্লাদ আমরা কি খেলা খেলবো, আচ্ছা প্রহ্লাদ আমরা কি খেলা খেলবো, আমরা কীর্তন খেলা খেলবো, বলছে আমরা কীর্তন খেলা খেলবো। দেখুন আমাদের প্রহ্লাদ ঘুরিয়ে ফিরিয়ে সেই ভগবানের নাম, এছাড়া কোনো কথা নেই। সেটা আবার কেমন খেলা প্রহ্লাদ, তা বলছি এটা হচ্ছে হরিনাম সংকীর্তন খেলা, এটা হচ্ছে হরিনাম সংকীর্তন খেলা। এই খেলা খেললে তো তোর বাবা আমাদেরকে মেরে ফেলবে, অসুরের ছেলেরা বলছে এই খেলা যদি খেলি হরিনাম সংকীর্তনের খেলা, তোর বাবা তো আমাদেরকে মেরে ফেলবে। প্রহ্লাদ বলছে আচ্ছা আমাকে কি আজও পর্যন্ত মারতে পেরেছে? প্রহ্লাদ বলল, আজও কি আমাকে কোনোদিন মারতে পেরেছে? তোরা এবার ভাব। অসুর বালকরা বলল, না না না, তোকে মারতে পারিনি। তা আমাকে যদি না মারতে পারে তাহলে তোমাদেরকেও মারতে পারবে কেন? বলছে আমাকে যদি না মারতে পারে এই ভজন করে, তোমাদেরকেও মারতে পারবে কেন? ছোট বাচ্চা, তারা শুনে নিল। এবারে জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধে। দেখুন এরপরে আরো আকর্ষণীয় আছে আমাদের প্রহ্লাদ, প্রহ্লাদের সঙ্গে হিরণ্যকশিপুর আরো শত্রুতা করেছে। এরপরে দেখুন নরসিংহ, এই হয়েছিল নৃসিংহ। এই যে ভগবানের যে রাগ তেজ, এটা এর মধ্যে আছে। আমাদের প্রহ্লাদকে হিরণ্যকশিপু কত কষ্ট দিয়েছে। দেখুন ভগবানকে আপনারাও মন্দিরে রাখবেন, দেখবেন ভগবানকে পেয়ে যাবেন, আপনাদের বাড়ি সব মঙ্গল হবে, সব রোগ ব্যাধি দূর হয়ে যাবে। ভগবানের ভজন করুন, ভগবানের সাধন করুন, ভগবান আমাদের কাছে আছে, আবার থাকবে। আপনারা এটাই বুঝতে পারলেন যে আমরা ভগবানকে যেন ভজন সবসময় করতে পারি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ, জয় 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 রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ, জয় 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 রাধে, জয় রাধে, জয় 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 রাধে, জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল, নিতাই গৌর রাধের শ্যাম, নিতাই